আমি সুমন গ্রাজুয়েট অঞ্চলের লোকজনদের ব্যবহারিক অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা দয়া করে আমাকে আর দুবাইওয়ালা বাড়ির হবু জামাই বলে আদরের ডাকবেন না। আমি এই ডাকাডাকি সম্পর্কে তীব্র নিন্দা জানাচ্ছি। ওই বাড়ির সাথে আমার মধুরতম কোনো সম্পর্ক নাই নাই নাই। এই থাম থাম থাম। ভাইজান স্বাক্ষর বলেন। দে আমি সুমন গ্রাজুয়েট, এলাকা মধুপুর, বাড়ি মিয়াজি বাড়ি, তারিখ 25/6/2016, আজকের তারিখ। ধন্যবাদ। আমি সুমন গ্রাজুয়েট। দুবাই বাড়ির সাথে তোর মধুর বা তিতার কোনো সম্পর্ক রাখার দরকার নাই, কিন্তু অঞ্চলে তুই মাইকিং করে অপমান করতেছিস কেন? জোনাই, তুই তো কারি করবি না। তুই তো কারি করলে দুবাইওয়ালা বাড়ির জায়গায় কিন্তু মাতারি বাড়ি বলবো। আমার মেজাজটা হাইতে উঠাইস না। ও তাই না? মাইকে না, তুই পারলে গিয়ে টিভিতে রেডিওতে যত জায়গায় আছে সব জায়গায় গিয়ে বল, কিন্তু তুই এইভাবে আমাকে অপমান করলি। অপমানের আর কোনো কিছু তুই বাকি রাখলি না। ইস, আর তোর যে মাইক ছাড়া পুরো এলাকা জামাই বানায় আমার যন্ত্রণা দিতাছস, হ্যাঁ? ওইটা বুঝি খুব সম্মানের। শালা যেই দিকে যাই সেই দিকে মানুষ চিৎকার করে কয় জামাই 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 জামাই। আরে আমি যে এই এলাকার পোলা, সেটা তো মাটির নিচে চাপা বেড়ে গেছে। হ্যাঁ, কোথাও তারা একটু গোপনে পেশাব করতে গেলেও পিছ থেকে মানুষ চিৎকার করে কয় জামাই কি করতেছেন? কে দেখো না মধুর শরবত খাইতাছি। অসহ্য। তোরে যে আমি বিবাহ করব না এটা তো ক্লিয়ার। আমি এই বিয়ে শাদীর মধ্যে আর নাই। তুই সত্যি বিয়ে করবি না? না করবিই না? কইলাম না না। মন চাইতেছে দাও দিয়ে গুনে গুনে তোরে দুইটা কপ মারি। ভাইজান ঘোষণা পড়বো নাকি জামাই পোস্টে থাকবেন? মাইকটা আমার দে। জি ভাইজান। আমি সুমন গ্রাজুয়েট অঞ্চলের লোকজনদের ব্যবহারিক অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা দয়া করে আমাকে আর দুবাইওয়ালা বাড়ি না মাতারি বাড়ির হবু জামাই বলে আদরের ডাকবেন না। আমি এই ডাকাডাকি সম্পর্কে তীব্র নিন্দা জানাচ্ছি। ওই বাড়ির সাথে আমার আর কোনো মধুরতম সম্পর্ক নাই নাই নাই। এবার তুই বল। ধর। আমি সুমন গ্রাজুয়েট অঞ্চলের লোকজনদের ব্যবহারিক অবগতির জন্য জানাচ্ছি যে কিরে দৌড়স কেন? কলি মদির কাকার পোলারে থাপ্পড় মুভিজে দৌড়ছে। কি কষেডি? প্রশ্ন করেন কেন থাপ্পড় মারলাম? কেন ভাইজান? আপনি আমার বোনের দিকে কুদৃষ্টিতে তাকাইছিলেন। আমার বোন আপনার কি হয়? আমার বোন। মনে থাকবে? ও মাই গড, রিক্সার আর পাম্প দেওয়ার সময় পারে না। রিক্সার পাম্প শেষ আর এগুলো আমার পাম্প শেষ করে দিল। কোল্ড ওয়াটার হবে? কোল্ড ওয়াটার? কোল্ড ওয়াটার না, ড্রাম ওয়াটার আছে। ও মাই গড, জিন্দেগি শেষ হয়ে গেল, ডাম ওয়াটার খাবো না। এক কাপ চা দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রহমতুল্লাহ। জনাব, আমি থাপ্পড় মফিজ। আমার থাপ্পড় মানুষের হজম হোক আর না হোক, যে একবার খায় তার ইয়াদে কিঞ্চিত হলেও সমস্যা দেখা দেয়। এই জন্য সবাই আমার থাপ্পড় মফিজ বলে। এটা আমার পরিচয়। নাইস টু মিট ইউ, ভেরি ইন্টারেস্টিং। জনাব, আপনার নাইসের খেতা পরে পড়ব।
আপনার সাথে সামান্য বাতচিত আছে। আপনি প্রবাসী সিদ্দিক? জনাব, আপনি দুবাইতে থাকেন? জি আপনি এই অঞ্চলের জুনায়ের বড় ভাই সবুজের বন্ধু? জি, ওই চালান তো পাঠিয়েছি, তো সেই চালান নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিক আছে। জনাব, এবার প্রশ্ন করেন, কেন থাপ্পড় দিলাম? কেন থাপ্পড় দিলেন? আপনি আসবার সময় পুকুর ঘাটে একটা মেয়ের দিকে কোন নজরে তাকাইছিলেন। এটা ঠিক না। সে আমার ছোট ভাইয়ের হবু স্ত্রী। কেউ আমার কাছে কোনো টাকা পায় না, সব টাকা দিয়েছি। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। এই যে জনাব, টাকার হিসাব পরে করেন, আগে নিজের মাথার হিসাব করেন। থাপ্পড় মফিজের থাপ্পড় খেয়ে আপনার ইয়াদে ঝামেলা হবে না, তা তো হবে না। শুনেন, আপনি কিঞ্চিত আউলাই গেছেন। আজকে আমি ডিউটিতে যাব না। গু পরিষ্কার করে কি আমার কাজ? এই যে জনাব, এটা দুবাই না, দুবাই না, এটা বাংলাদেশ। আর এইটা বাংলা থাপ্পড়। থাপ্পড় মফিজের থাপ্পড় খেয়ে আপনি একটু আউলাই গেছেন। আপনি চুপ থাকেন। সব মনে পড়ে গেছে। আমি সবুজের বাড়িতে আইছি, সবুজের চালান নিয়া। এবার আপনার সবুজের বাড়ি পৌঁছাই দিয়ে আসা যায়। রাসেল, তার সবুজের বাড়িতে পৌঁছাই দিয়ে আসো। সে কিন্তু অতিথি, অঞ্চলের অতিথি লক্ষ্মী, তার সেবা করো। ভবিষ্যতে তারা দেখলে শুধু একটাই গান গাইবেন, মায়ের মতো আপন কেহ নাই মাগো। জনাব, কি গান? মায়ের মতো আপন কেহ নাই। রাসেল, তার সবুজের বাড়িতে পৌঁছাই দিয়া। আমি কুদ্দুসের বাড়ি যাইতেছি, আমার কাজ আছে। জনাব, আসি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। চলেন। দোকান কে দেখবে? আরে দোকান কোনো সমস্যা নাই, এটা থাপ্পড় মুভিজের দোকান। চুরি তো দূরের কথা, এটা সাইদা দিলেও কেউ কিছু নেয় না। চলেন চলেন। টাকা কি আরে সব আসেন। যাবে না? হ্যাঁ, আসেন, একদম। গাড়ির ভিতরে টাকা আছে, বাজারে ছিঁড়া টাকা। লাইনে থাকো। জামাই আদর করছি বলে কিচ্ছু বলি না, হ্যাঁ? আরে বিবাহ করবি না, করবি না, ভালো কথা। আমরাও বিবাহ দিব না। আরে দেশে কি আর পাত্র নাই নাকি? হ্যাঁ, পাত্র নাই? আরে বাড়িতে অতিথি আসছে, তারে থাপড়ে কলা গাছের মতো বেকুব বানায় থুইছে। কোন সাহসে? লাইনে থাকো, জবাব দাও। শুধু কি তাই, পুরো অঞ্চলে মাইকিং করে অপমান করছে। ভাইজান, তুমি আজ রাতেই ফ্লাইটে করে বাংলাদেশে চলে আসো। আমরা সব পরিবারে জায়গা মারি ওই বিয়ের কপালে। এই লাইনে দুলাভাই, দুলাভাই শোনো, বিবাহ তো বাদই, আজকে জামাইয়ের গোষ্ঠী ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। অবশ্যই পরিষ্কার করা হবে। এই খারা, এইটা আদরে পরিষ্কার না, গুড়া সাবান দিয়ে পরিষ্কার না, এটা খাঁটি বাংলা সাবান দিয়ে ঘর সব পরিষ্কার। এই চলো, আক্রমণ। চলো। বিবাহ করবে না, ভালো কথা। তাই বলে অঞ্চলে মাইকিং করে অপমান। হ্যাঁ, কিছু বলতেছি না দেখে শরীরে বাতাস লাগাইতেছে না, না? আরে উঠানে কাউ কাউ করে কে? বাড়িতে আর কেউ নাই, তারও সাথে করে নিয়ে আসতা। দরকার হইলে অবশ্যই নিয়ে আসবো। বিবাহ হবে কি হবে না সেটা জোনায়ের ভাই সবুজ দুবাই থেকে আসার পর সিদ্ধান্ত হবে। আমি বলতেছি তো, তুমি লাইনে থাকো। আব্বাজান কেন যে বেজালে স্বপ্নটা দেখছিল? অঞ্চলে মাইক বাজাইলা, এরপরে আবার জোনায়ের জন্য এই বাড়ির মানুষের বুক জ্বলে কেন? ভাইজান, আমার কিন্তু জ্বলে না। হ্যাঁ, তুমি ছাড়াও এই বাড়িতে জ্বলার আরো কত লোক আছে। তুমি লাইনে থাকো। ভাইজানের বন্ধু আমার দিকে কোন নজরে তাকাক আর যে নজরে তাকাক, তাতে তোমাদের কি? লাইনে থাকো। সেই জন্য থাপ্পড় মফিস থাপড়ায় কলা গাছের মতো বেকুব বানায় খাড়া করে থিব। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি তো, তুমি লাইনে থাকো। কি জামাই, খুব জ্বলে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভাইজান থাপ চাইছে, এটা ভাইজানের ব্যাপার, তারে গিয়ে জিজ্ঞেস করেন।
আর জামাই না ডাকার জন্য আজকে পুরো অঞ্চলে মাইকিং করে ক্যান্সেল করা হয়েছে। তুই আরবের কোনো খরমা খেজুর না যে তোরে বিয়ে করার জন্য আমি জোনাই রেডি হয়ে বইসা আছি। দুই পরিবারের মরহুম পিতাজানদের ইচ্ছা ছিল বলেই বিয়েতে আমরা রাজি হইছি, নাহলে তোর মতন ফরেন কো দূরে বিয়ে করার জন্য আমি জোনাই রেডি না, বুঝছিস? লাইনে থাকো। তোমার এই অবস্থা দেখলে আব্বা যেন অনেক আগে হার্ট অ্যাটাক করতেন। আর যাই হোক, এই গ্রাজুয়েট সুমন এই 3 টাইম ম্যাট্রিক ফিল্ম মানে হচ্ছে তোমার ওই সার দেয়া সবজি মার্কা মেয়েকে বিবাহ করবে না। উঠান খালি করো। আমি জোনাইও দেখবো কোন বাগানের সেগুন কাঠ দিয়ে খাট বানাইয়া তুমি আরামে ঘুমাও। ভাবি চলো। হ্যালো, শুনলা তো সব? এই তুমি লাইনে থাকো। এই জোনাই চল। চলো। দাঁড়াও আপা, জামাই আপনার কপালে অনেক খারাপই আছে। ঝাড়ুটা রাইখা গেলাম, পরিষ্কার করতে কামে লাগবো। চলো আপা। আমরা ঝাড়ু রাইখা গেলাম, তুমি লাইনে থাকো। চলো। এই চলো। আল্লাহ, এই বিরক্তি মার্কা শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন থেকে আমাকে রক্ষা করো, নাইলে আজরাইল এখনই পাঠাও। উফ, দারুণ কপালে লাথি মারি। আপনার ইয়া ঠিক আছে? জি, মাঝে মাঝে হালকা সরে যায়। ওরে আল্লাহ, এটা কি থাপ্পড় দিল না ইট দিয়ে বাড়ি দিল, কিছুই বুঝতে পারতেছি না। না তা ঠিক আছে, কিন্তু আপনি মুখ ঘুরে রাখছেন কেন? আপনি কি আমার পরে রাগ করছেন? না, আপনার দিকে তাকায় নতুন করে ঝামেলা সৃষ্টি করতে চাই না। থাপ্পড় মুভিসের থাপ্পড়ের তেজ আছে। আপনার সাথে তো আমার দেখাই হয় নাই, এইখানে থাপ্পড় মুভিসের কি দরকার ছিল? কিন্তু ওই যে পুরো অঞ্চলে মাইকিং করে আমার মেজাজটাই গরম করে দিল। আর ভেজাল লাগানোর জন্য আপনার উপর দিয়ে ঝড়টা দিয়ে দিলাম। খালি জ্বর দিলে তো কোনো কথাই আসছিল না। আপনি তো আমার উপর দিয়া সাইক্লোন, টর্নেডো, নার্গিস সবকিছুই দিলেন। হ্যালো, আরে লাইনে থাকো তো, কাজ তো করবা। মুখ দিয়ে তো কাজ করবা না, হাত দিয়ে কাজ করবা। তুমি লাইনে থাকো। চালান তো পাইছি, কিন্তু লিস্টের অর্ধেক। আচ্ছা, তুমি প্রতি মাসেই বলো যে আগামী মাসে পাঠাই দিবা, কিন্তু কই? লাইনে থাকো। আপনার বন্ধু সবুজ কথা বলে। সবুজ? সবুজ কে? ইয়াদ আসে নাই, পরে কথা বলবা। আচ্ছা, আমি কি ছোট বাচ্চা নাকি? তুমি যে আমার সেন্টের 1-2 শিশি দিলা, আরে বড় সেন্টের শিশি পাঠাইতে পারো নাই? আচ্ছা, লাইনে থাকো, পরে কথা বলবো। ইয়াদ আসলে আমাকে খবর দিও। লাইনে থেকে কাজ করতে পারো না, প্রতিবার বলি যে তোমার মুখ তো আর চলবে না। আচ্ছা, আপনার ইয়া দেখি খুব বেশি সমস্যা হচ্ছে। জি না, বুঝতে পারতেছি না। তবে আপনি আমার ঘুমানোর ব্যবস্থা করেন। থাপ্পড়ের সাথে সাথে মনে হয় মাথার ভিতরে বাতাসও ঢুকাই দিছে। বাতাসে বাতাসে খালি চক্কর খায়। মা, আম্মা চলেন ঘুমাইতে। মা, আউলাই গেছি, আউলাই গেছি, কিছু মনে করেন না। চলেন। ওরে, ওরে, ও, ও, তোমা। বউ, বউ তুমি শান্তিতে ঘুমাও। এই দুনিয়াতে ভেজাল আর ভেজাল। মানুষের মানুষের সম্মান নাই, কারো কথার কেউ কোনো দাম দেয় না। অবশ্য মানুষেরই কোনো দাম নাই, কথা তো পরের কথা। ঘুমাও তুমি, তুমি ঘুমাও। চলো, ঘরে চলো। আব্বার ইচ্ছার দাম না দিয়ে তার বানানো ঘরে ঘুমাইতে আমার শরম লাগে। আব্বার ওই ভেজালের ইচ্ছা পূরণ করতে যে আমার শরম লাগে,
সেটা দেখবা না? আন্ডার মেট্রিক, তাও আবার 3 টাইম ফেল। এরকম একটা মেয়ে সুমন গ্রাজুয়েটের পরিবারের সাথে যায়? যাইবো না কেন? 1000বার যাইবো। বিদ্যা না থাকলে কি হয়েছে? রূপার গুণ তো আছে। এই 2 জিনিস দিয়া সংসার ভালোভাবে চালানো সম্ভব। রূপ দিয়ে আমি কি করুম? পানি খামো? আমার রূপ বিদ্যার 2টাই লাগবো। একটা শিক্ষিত মা একটা শিক্ষিত সন্তান উপহার দিতে পারে, নাহলে জাতি থাকবে অশিক্ষিত। আমি একটা ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট নাগরিক। একটা গ্রাজুয়েট কখনো শুধু নিজের কথা ভাবে না, দেশ ও জাতির কথা ভাবে, বুঝছো? আসো, বাড়ি আসো। দেখছো গো, দেখছো? তোমার কইছিলাম না কথার কোনো দাম নাই? দেখো, দাম দেওয়া লাগবে, দাম থাকবে। এই থাপ্পড় মফিজ যতক্ষণ আছে দাম থাকবে। আব্বাজানের ইচ্ছা, কথার দাম আমি কাইরা নেব। তুমি দেখো, তুমি খালি আমার সাথে থাকো, তুমি দেখো, তুমি থাকো। আপনার উপরে গজব কোয়ালিটির একটা থাপ্পড় পড়ছে, তাই না? বিষয়টা নিয়ে আমি অত্যন্ত শর্মিন্দা। শর্মিন্দা করে লাভ কি? আমি তো আউলাই গেছি। আমার মাথার ভিতরে বাতাসে খালি চক্কর দে আর চক্কর দে। সেই জন্য আমি আরো বেশি শর্মিন্দা। তবে একটা বিষয় কিন্তু ফাইনাল, নিজের কথা বিবেচনা করে, পরিবারের কথা বিবেচনা করে, দেশের একজন গ্রাজুয়েট নাগরিক হিসাবে দেশ ও জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে এই বিবাহতে আমি আর নাই। এটা ফাইনাল। ভাইজান, আপনার শ্রদ্ধেয় বড় ভাইজান জনাব থাপ্পড় মফিজের কোনো আপত্তি নেই তো? দেখা গেল আপত্তি আছে, তারপর আবার উনি গজব টাইপের একটা থাপ্পড় আমার এই গালে ডাইলা দিল। লাভ নাই, লাভ নাই। এই সুমন গ্রাজুয়েট আর বিবাহ করবে না। ঢাকায় লাইন দিছি, কিন্তু জ্যাকে খুব একটা কাজ করতেছে না। কাজ করা শুরু করলেই আমি ঢাকায় সেটেল। জনাব, কিছু মনে করবেন না। আমার মনে হয় ঢাকা থেকে ফরেন কান্ট্রি অনেক ভালো। তাছাড়া আপনার তো টাকা পয়সার অভাব নাই, তাই না? মানে 2, 4, 10, 12 লাখ টাকা তো দিতে পারবেন। তা সত্য, বাপ দাদার মেলা জমি জমা ছিল। এই মনে করেন মাসের খোরাকির টাকা দেওয়ার পরেও বেশ কিছু টাকা ব্যাংকেও জমে। চাবুক আছে, গোড়া নাই আর কি। আমার অবশ্য 2টাই চাই। আপনার পরিবারের মুরব্বীরা মিলা কি বিবাহটা ঠিক করেছিল? 2 পরিবারের মরহুম আব্বাজানদের ইচ্ছা, ওনারাই ঠিক করছিলেন। ভেজাল ইচ্ছা। আপনি কিন্তু বিবাহটা করতে পারেন। মাশাআল্লাহ, সৌন্দর্য ছিল। সাইনামুলা দেখছেন? জি না। দেখতে সুন্দর, কিন্তু খাইতে জুতেন না। ভাইজান, আপনার আমার খুব পছন্দ হয়েছে। তাই চা খাইবেন? একটা খাওয়া যায়? এই বাইরে চিনি বেশি দেখ, কাপ চা দাও। হ্যালো, আমি তোমার আগেও বলছি তুমি না আসা পর্যন্ত নতুন বাড়ির কাজে আমি হাত দিবই না। তুমি নাই, অথচ নতুন ঘর বানায় আমি কারি নিয়ে থাকবো বলো? তাড়াতাড়ি দেশে ফেরার ব্যবস্থা নাও। কই বাড়ির লোকজন কই? আমার বাড়ির আমানত কই? হ্যালো, এই তুমি লাইনে থাকো। আমানতের বিবেচনা পরে হবে। আমার স্বামী আপনার বন্ধু, আইসাই যখন পড়ছেন বন্ধুর বাড়ি মনে করে চা বিস্কুট খান। কেমন আছেন ভাবি? চা বিস্কুট তো খাবোই। জামাইয়ের বড় ভাই হিসেবে মোরগ পোলাও, জর্দা, রোস্ট সবকিছুই খাবো। হ্যালো, একটু লাইনে থাকো, লাইনে থাকো। সম্পর্কটারে পানির তিতা রসের মতো পিক বানায় যেভাবে ছুঁড়ে ফেলতেছেন, তাতে তো মনে হয় না আপনি গরিজিকে জর্দাবাদ থাকবে। হ্যালো, লাইনে থাকো। তোমার বন্ধু থাপ্পড় মফিজ আসছে। আমি থাপড়ায় সব ঠিক করে দিব। থাপ্পড়ে এখনো তেজ আছে। বলবো না কেন, অবশ্যই বলবো। আপনি বসেন। ও রাত্রি, হবু জামাইয়ের বড় ভাই আসছে, চা বিস্কুট দাও। আমি কি অত বোকা নাকি? তুমি যেটা বলছো আমি বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সকালে নাস্তা পানি কিছু করছেন? এই চার মুড়ি পাইনসা চা, মুক্তার হাতের রান্না যখন। এই বিদেশি কই ইয়ার ঠিক হয়েছে? ওনার নাকি মাথার ভিতরে বাতাসের চক্কর দেয়। এই বাড়িতেই তো থাকবো, যদি কোনো রকমের তিন করে আমার খবর দিবা। থাপ্পড় দেখছি কি, থাপ্পড় মসজিদে থাপ্পড় সবসময় রেডি থাকে। আগের থাপ্পড়ে তো খালি হাওয়া চক্কর মারছে, এইবার তুফান চক্কর মারবে। আচ্ছা আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। আরে কাদা হয় আর রয়, বৃষ্টি আসে আর যায়। দুবাই তো ভালো, এই দেশে খালি কাদা আর কাদা। কি গো লাফালাফি কর না, লজ্জা পাও কেন? ছোটবেলা এই খেলা তো আমিও খেলছি। এই বাড়ি কি তোমাদের? মাশাআল্লাহ অনেক সুন্দর, বাড়ির থেকে তুমি বেশি সুন্দর। আল্লাহ গো, আমার শরম করে। আরে আজকাল মেয়েদের তো শরম লজ্জা কমে গেছে। তোমার মতো শর্মিন্দার মেয়ে আমি আমেরিকাতেও দেখি নাই। আমেরিকা না, দুবাই। আমি প্রবাসী সিদ্দিক, দুবাইয়ে থাকি। এখন পর্যন্ত বিবাহ করিনি। জুনাইদের অতিথি। আপনার ইয়ার ঠিক হয়েছে? এই কথা তুমি জানলা কেমনে? থাপ্পড় মফিজ আমার বড় ভাই, ভাইজান আপনারা থাপড়াইয়া আওলাইয়া দিছে। মায়ের মতো আপন কেউ নাই গো, মায়ের মতো আপন। আহারে, মানুষটা কত সুন্দর। ভাইজানের ভয়ে বেগুন ভাজির মতো নেদা নেদা হয়ে গেছে। সাহস আছে কিন্তু তেজ নাই। থাক, আইজার খেলায় মন নাই। এই গ্রামবাসী যে বাজারে যাওয়ার রাস্তাটা এই বাড়ির সামনে দিয়ে কেন বানাইলো? নইলে এই সিপা রাস্তা দিয়ে মানুষ তো মানুষ, গ্রামের নেড়া কুত্তাটাও যেত না। এই অঞ্চলে যে কোনটা মানুষ আর কোনটা কুকুর, এটাই তো বুঝতে পারতেছি না। এর চেয়ে ভালো তুমি আজরাইলের চেহারাটা আমারে দেখাইতা। এই তেঁতুল কন্যার চেহারাটাতে কেন দেখাইলা? কপালে নাই ঘি ঠক ঠকাইলে হইব কি? আফসোস, বড়ই আফসোস। এই সোপা আর গায়ের রং ছাড়া আল্লাহ পাক তো কিছুই দেন নাই। এই গ্রাজুয়েট সুমন কোন আফসোসের পাত্র না, সেটা মাইকিং করে গ্রামবাসীকে অবগত করা হয়েছে। মানুষও জানে, আল্লাহ পাকও জানেন। সবে তো রাত্রে নামাজ পড়ে বলছিলাম, শুনেন নাই। অপমানের কথাটা আবার মনে করাই দিলি। তুই তুকারি করো আর আপনি হুজুরি করো, কোনো লাভ নাই। কারণ ঝগড়া যখন হয় তখন ভাষাটা কোনো ব্যাপার না, উদ্দেশ্যটা হইল আসল, বুঝছ? তুই তুকারির নিচের লেভেলে যদি কোনো ভাষা থাকে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নাই। তারপরও এই সুমন গ্রাজুয়েট বিয়ের ব্যাপারে রাজি না। আমার নিজস্ব ভাষাটা আমি তোর জন্য জমা রাখলাম। যাই থাকুক কপালে, এই জিনিস আমি কবুল করতেছি না। প্রবাসী আসছিল, এক প্রশ্ন পর পর 3 বার থাপ্পড়, আর ওই থাপ্পড়ের মাথার ভিতরে বাতাসের চক্কর। কান্দাকাটি বন্ধ, কান্দাকাটিতে অপরাধ ঢাকা পড়ে না। সে আসছিল, সে কি বলছে? আমারে লাফালাফি কইন না বলছে। আর কি বলছে সে? কি ব্যাপার, এত কান্দাকাটি কেন? এই চেঁচামেচিতে সংসারে সুখ আসে না। আমরা দুই ভাই ছাড়া ওর এই দুনিয়া কি আছে? আর তার দুনিয়া এখন বড় হয়ে গেছে। প্রবাসী আসছিল বাড়িতে, সে একটা মন্দ লোক,
তার নজর খারাপ। যখন এই গ্রামে প্রবেশ করেছে তখনই সে থাপ্পড় মফিজে থাপ্পড় খেয়েছে। সে বাড়ি তার 16 গল্প গুজব করছে, তার নাম তো আবার থাপ্পড় মফিজের খাতে উঠে গেল। ভাইজান, অতিথি মানুষের এত থাপড়া থাপড়ি করো না তো। তাছাড়া লোকটার আমার পছন্দই হয়েছে। এই যে জনাব, সে মানুষ ভালো না, তার পছন্দ করার কিছু নাই, কথাটা মনে রাখেন। কান্দিস না, কান্দিস না। ভয় পাইছিস? লজ্জা পাইছি। লজ্জা পাইছি? পিরিতে বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন, পিরিতে বাড়াইলা রে বন্ধু। অনেক রাত্রি, সেই জন্য জোরে তালি দিতে পারলাম না। তবে আপনার গলায় কিন্তু তেজ আছে, ফরেন শিল্পীদের মতো। একটু বসি। জি বসুন। থ্যাংক ইউ। আমি আপনার বড় ভাইয়ের বন্ধু, বিবাহ করি নাই, কথা সত্য। আসলাম, ভালো লাগলো। তাছাড়া সুমন গ্রাজুয়েটে কিন্তু জামাই পোস্টার নাই, ভেরি স্যাড। আচ্ছা, আমি যদি আপনাকে সামান্য কিছু উপহার করি তাহলে তো ওই থাপ্পড় মফিজ বা অন্য কারো কোনো অভিযোগ থাকার কথা না, তাই না? না, অভিযোগ থাকবে কেন? থ্যাংক ইউ। কি এটা? এটা আপনার জন্য। শাড়ি আছে লাল টুকটুকা, ব্যাগ আছে, ব্যাগের ভিতরে লিপস্টিক আছে, আলতা আছে, টিপ আছে, ফরেন মাল। ফরেন? আপনি না, ব্যাগের ভিতরে যা আছে সব ফরেন মাল। দেখেন। থ্যাংক ইউ। সব বাইরের না? ভালো না? হ্যাঁ, সুন্দর। এগুলা ব্যবহার করলে আরাম পাবে। আর লাগলে বলবেন, আমার কাছে আছে অরিজিনাল ফরেন মাল। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা, এই গানটা কি আমার জন্য আরেকবার গাওয়া যাবে? অবশ্যই। কেন পিরিতে বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন, পিরিতে বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। তালিটা একটু জোরে দিলাম, কারণ আপনি আমার জন্য গাইছেন না। থাপ্পড় মফিজের হাতে একবার থাপ্পড় যে খায়, তার বিচার যদি আবার করতে হয় তাহলে তার বিচারখানে আসতে হয়। থাপ্পড় ভাই, ভাই আমার অপরাধ কি? আমি তো কারোর দিকে তাকাই নাই, একটু দয়া করে বললে খুব খুশি হব। জনপ্রবাসী, আপনি তারা উপহার করছেন? না না, আমি তো উপহার করি নাই, আর আমার কাছে তো কোনো উপহারই নাই। আম্মা, আমি কি আপনারে উপহার করছি? এটার মধ্যে শাড়ি, লিপস্টিক, গয়না আর অনেক কিছু আছে। জনাব প্রবাসী, বিষয়টা কি? আমি ভাবছিলাম ফরেন মাল,
উনি পয়রা খুব মজা পাবো। মিস্টেক, গ্রেট মিস্টেক। জনাব প্রবাসী, আপনাকে আগেই বলেছিলাম সে আমার ছোট ভাইয়ের পরিবার। বলছিলাম তারপর সুন্দর হয়েছে? খুবই পছন্দ হয়েছে। তোরটা সুন্দর হয়েছে? সেটা পছন্দ হইল না। এই ব্যাগের মধ্যে লিপস্টিক, শাড়ি যা যা আছে জি ভাইজান। সব দিয়ে তারে সাজাও। জি জি ভাইজান। সাজানোর পর তারে সারা অঞ্চল ঘোরানো হবে। তার অপমানজনক শাস্তি হওয়া দরকার। জি জি ভাইজান। যাও। পছন্দ হয়েছে ভাইজান। যাও। আই সরো। ভাইজান চলেন চলেন ভাইজান চলেন। যাও। আসেন আসেন। আমি বাড়িতে যাই। যাও, সাবধানে চলবা। জি আসসালামু আলাইকুম। রাসেল, ভাইজান প্রবাসীকে জিজ্ঞেস করো তার ইয়াদে আছে কিনা। ইয়াদে আছে? ইয়াদে নাই। বলেন। আমার নজর এবং চরিত্র দুটোই খারাপ। বলেন। আমার নজর এবং চরিত্র দুইটাই খারাপ। আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই। আমারে মাফ করে দেন, আমি ভুল করেছি। যা কিছু ঘটতেছে এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, নো রিলেশন। এটা একটা আন্ডারগ্রাউন্ড থার্ড ক্লাস ব্যাড পলিটিক্স। সম্পর্ক নাই তো উপরে উপরে, ভিতরে ভিতরে তো মিসকা শয়তান। আমারে কেউ উপহার দিলে আপনার জলে? হ্যাঁ, কলজা পুরা গন্ধ পাইতাছে যে। লাইনে থাকো। মদতদাতা, সব কিছুর মদতদাতা তুমি। তুমি কি মনে করছো আমরা কিচ্ছু বুঝি না? না, আমরা সেরিলাক খাই, মার বই খাই না। এই তুমি লাইনে থাকো। আজ রাত্রে একটা বিহিত করতে হবে। এদের যন্ত্রণার কারণে হয় আমি পাগল হয়ে যাবো, নাহলে গ্রাম ছেড়ে ভাগতে হবে আমাকে। উফ, আরে কন্ডারের সামনে এত সহ্য হবে না। আজ এই বিষয়ে একটা আখেরি ফয়সালা হয়েই ছাড়বে। আর ভবিষ্যতে আমার বাড়ির লোকজন তো দূরের কথা, হাঁস, মুরগি, গরু, ছাগল যা কিছু দেখেন না কেন সালাম দিয়ে রাস্তা সোজা দাঁড়াবেন, ঠিক আছে? আর কোন সুতা নিয়ে যদি আপনারে দেখছি আমার বাড়ির আশেপাশে, তাইলে তো বুঝছেন আপনার খবর আছে। আর শোনেন, এই থাপড়া থাপড়ির কামটা এখন বন্ধ করেন। ওই প্রবাসী কই? কই আর বাড়িতে। আজরাইল তারে জড়াই ধরে শুয়ে রইছে। থাপ্পড় মুফিস তো আর তারে আনন্দ নিয়া মার হাবা টাইপের থাপ্পড় দেয় নাই, তারে তো ঠাডার মতো থাপড়াইছে। হ্যাঁ, বেচারা আদমরা হয়ে পড়ে রইছে। এমন কাম মাইনসে করে? এই তুমি লাইনে থাকো। কি বললা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহা, আমি বলতেছি তো, আমি তো বলছি একবার যে তুমি আসার পরে বাকি সিদ্ধান্ত হবে। তুমি লাইনে থাকো। এই চল 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 চল। ব্যবহার যা দিছে আল্লাহ পাক, তা তো বলার মতো না, কানে তোলার মতো না। শালা, আবার হাঁটা কেমন, কোনো তাল নাই, বেতাল মার্কা। এই বেতালের সাথে গ্রাজুয়েট সুমন কখনো বিয়া বসবে না। আরেকজন আছে, খালি লাইনে থাক, লাইনে থাক। ভাইজান, কিছু মনে নিয়েন না, নিজের স্বার্থে আপনার উপর আবারও ঝড় দিয়ে দিলাম, ক্ষমা চাচ্ছি। আপা, কোনো আওয়াজ তো নাই। এই যে প্রবাসী, আপনার ইয়াদ কি এবার পুরোপুরি গেছে নাকি? আসে আর যায়, যায় আর আসে। মায়ের মতো আপন কেউ নাই গো। আপা,
এ দেখি গান গাইতেছে, এইবার মনে হয় মাথা পুরাই আউলাইছে। আচ্ছা শুনেন, আপনার গান বাজনা শেষ হইলে দুধটা খায় নিয়েন, ওইখানে রাইখা গেলাম। রাখো তো। মায়ের মতো আপন কেহ নাই কুমার মামা। শুনলাম ভাইজান আপনারে থাপড়াইছে, আমার বিরাট খারাপ লাগছে। আপনার রিয়া ঠিক আছে? তুমি আমারে দেখতে আসছো? এইটা যদি আমি আগে জানতাম তাহলে তো ইচ্ছা করে আমি আরো 2টা থাপ্পড় বেশি খাইতাম। অবশ্যই ভুল বিবেচনায় থাপ্পড় খাইছি। আচ্ছা জুনাই রে আমি তো মা, খালা, ফুফু, চাচি, জেঠি বয়স্ক দৃষ্টিতে উপহার করছিলাম। মিস্টেক, বড়ই মিস্টেক। তুমি কিছু মনে করো না? আপনারে কইনা বানাইয়া গোটা অঞ্চল ঘুরাইছে, আমার বিরাট কষ্ট লাগছে। কষ্ট লাগার কি আছে? আরে ছোটবেলা ওই যে স্কুলে যেমন খুশি তেমন সাজো, সাজতাম না? আজ লাস্ট বার কদ্দুস বয়তে সাজছিলাম। ভাইজানের উপর রাগ নিয়েন না, তিনি বিরাট ভালো মানুষ। ভালো মানুষ হয় কেমনে? হ্যাঁ, যার নামের আগে পরে থাপড়া থাপড়ির বিষয় আছে সে আবার ভালো মানুষ হয় কেমনে? না না, আমার ভাইজান অবশ্যই ভালো মানুষ। জানেন, তিনি খিল প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। অন্যায় জিনিসটা দেখলেই তার মাথা গরম হওয়ার স্বভাব ছিল। একবার স্কুল কমিটির সভাপতি অন্যায় করছিল বলে কষে থাপ্পড়। সভাপতি 3 দিন অজ্ঞান ছিলেন। জ্ঞান ফেরার পর বললেন থাপ্পড় মফিজের চাকরি শেষ। তারপর থেকে মফিজ স্যার হয়ে গেল থাপ্পড় মফিজ। এটা অবশ্যই সত্য কথা বলছে, ওনার থাপ্পড়ের তেজ আছে। ভাবি যেন বিরাট ভালো মানুষ ছিলেন, আকাশ পাতাল সুন্দরী। ক্যান্সারে মারা যাওয়ার পর ভাইজানের রাগ, অভিমান এসব আরো বাড়ল। কিন্তু আমার ভাইজান ভালো মানুষ ছিলেন, বিরাট ভালো মানুষ। তুমি সত্য কথা বলছো। ঠিক আছে, তুমি এখানে বসো, বসো, বসো না, বসো। শোনো, আমার তো মন চাইতেছে তোমার আমি উপহার করি। আমার ব্যাগে, লাকেজে, পকেটে, মানি ব্যাগে যা আছে সবকিছু, কিন্তু একটু টেকনিক্যালি প্রবলেম আছে। আমার উপহার দরকার নাই, উপহার দেখলে ভাইজান আপনারে আবার থাপড়াইবে। ওরে বাপ রে বাপ, বিরাট ট্যালেন্ট মেয়ে। দুবাইয়ের মেয়ে তো এর সামনে কিছুই না। বউ আমি কি করবো, আমি কিছুই বুঝতে পারতেছি না। আব্বার ইচ্ছেটা পূরণ করতে পারতেছি না। জুনার কালকে রেজাল্ট বাড়িব, কি করব আমি কিছু জানি না। আমি বাড়ি ফিরে যাবো না আজকে। ভাইজান, তোমার উপর কিন্তু আজ আমার ভীষণ রাগ হয়েছিল। জানো রাগ কি আছে না পড়ে গেছে? পড়ে গেছে। তাহলে তুই দ্রুত জুনারে বিয়ে কর, এটা আব্বার ইচ্ছা ছিল। আচ্ছা ভাইজান, এটা কি সম্ভব? ওই জোনাকি আমার সাথে যায়? তুমি বলো। হ্যাঁ, আমি একটা গ্রাজুয়েট, আমার একটা স্ট্যাটাস আছে না? বাবার এই ভেজাল ইচ্ছা পূরণ করতে গিয়ে আমি শেষ, জাতি শেষ, দেশও শেষ। সন্তানের কাছে পিতার ইচ্ছা পূরণের চাইতে বড় স্ট্যাটাস আর কিছু নাই। ম্যাট্রিক পাস করানো তো কি হয়েছে? ম্যাট্রিক পাস করবো, তুই করাবি। ভাইজান, ওর কথা আমার মাথায়ও নাই, অন্তরও নাই। এটা আমার পক্ষে সম্ভব না। তুমি আসো, আমি গেলাম। বউ, তুমি কও আমি ওর কি করব, তুমি কও। বউ, বউ তুমি একটু দোয়া করো, তুমি দোয়া করো কালকে জুনাই রেজাল্ট দিব, ও যেন পাস করে। আল্লাহ, আল্লাহ কালকে যেন জুনাই পাস করে। আল্লাহ। সোনাই বিবি করবে বিয়া, ম্যাট্রিকেতে করলো পাস। এই খুশিতে দেখো সবাই, এই খুশিতে দেখো সবাই, আপর ভাইয়ে পাগলা না। সোনাই বিবি করবে বিয়া, ম্যাট্রিকেতে করলো পাস। সোনাই বিবি করবে বিয়া, ম্যাট্রিকেতে করলো পাস। সোনাই বিবি করবে বিয়া,
এখানে তো 900,000 কিছু নাই, একটা পাঞ্জাবি পরে আইলেই তো হয়, তাড়াতাড়ি কর, এত দেরি লাগে কেন? আমরা কি মুর্দা বাড়িতে যাচ্ছি নাকি? তাছাড়া বৈবাহিক আলাপে 900 সাজলে কোনো ক্ষতি নাই, পোশাক আলাপের গুরুত্ব বাড়ায়। মাশাআল্লাহ, বড়ই সৌন্দর্য লাগতেছে তোরে। আজই মিষ্টি নিয়ে যাওয়ার কি দরকার? আজকে পাশ করছে, আজই মিষ্টি নিয়ে যাবো। তুই কেন? আমি কারো কথা শুনুম না। শোন, জুনাই এখন শিক্ষিতা। জুনাই শিক্ষিত মানে বুঝোস? জুনাই 2 দিন পর মা হবে। একটা মা শিক্ষিত মানে একটা দেশ শিক্ষিত, জাতি শিক্ষিত। আচ্ছা হয়েছে, পরে হবো, চল চল। বিসমিল্লাহ বইলা রওনা কইরেন। ভাইজানের মাথা গরম হইলে আবার বসায় দিব। অবশ্যই বসাই দেবো। বসাই দিব না মানে থাপড়ে একদম দাঁতের মারি সুদ্ধা ফালাই দেবো। চল। ভাইজান, আজ কিন্তু আমার বিরাট আনন্দ লাগতেছে। আজ আমাদের মরহুম আব্বাজানের স্বপ্নটা আমরা পূরণ করতে যাচ্ছি না ভাইজান। তোমার মাথা একটু আউলাইলে হবে কি? তোমার ভিতরটা কিন্তু একদম হয়েছে হয়েছে, চল মুক্তা, ভিতরে যা। গেলাম আমরা, চল। হ্যালো, তুমি লাইনে আছো? হবু জামাই আর মফিজ ভাই আসছে, তুমি লাইনে থাকো। বলে এটা আসলে আব্বাজানের ইচ্ছা ছিল তো। বিবাহ তো আর আব্বাজান করবে না, তাই না? হ্যালো, তুমি লাইনে আছো? আচ্ছা ঠিক আছে। আহা, বলবো না কি জন্য, অবশ্যই বলবো, তুমি লাইনে থাকো। আমি এখন ম্যাট্রিক পাস, কলেজে ভর্তি হব, ইন্টারে। ইন্টার আর ডিগ্রি তো খুব বেশি দূরে না, মনে করেন এই বাড়ি আর ওই বাড়ি। আমার স্বামীর শিক্ষার সার্টিফিকেট আর একটু দূরের বাড়ির না হলে তো আর আমার সাথে যায় না, তাই না? অন্তত এমএ না, অন্তত এমএ পাস তো হতেই হবে। হ্যালো, আমরা জোনাই বলে দিয়েছে এমএ পাস পাত্র ছাড়া সে বিবাহ করবে না। আরে ইন্টার আর ডিগ্রি পাস তো এই বাড়ি আর ওই বাড়ি, কাছাকাছি, কোনোই দূরত্ব না। ঠিক বলেছি না? একদম ঠিক। আচ্ছা ঠিক আছে, তুমি লাইনে থাকো, পরে কথা হবে। তুমি কিন্তু আমার ইচ্ছা করে অপমানজনক শাস্তি দিতেছ। এ বিবাহে কন্যার মত নেই, পাত্রের শিক্ষা দীক্ষা কম, চলবে না। আপনারা মিষ্টি ফেরত নিয়ে যেতে পারেন। আমার কিছুই বলার নাই। হ্যালো, তুমি একটু লাইনে থাকো। জোনাই, ও জোনাই, লাইনে থাকো, লাইনে থাকো। জোনাই, জোনাই, লাইনে থাকো না, লাইনে থাকো। জোনাই, ধুম মেরে বসে থেকে কি হবে? চলো বাসায় যাই, মিষ্টি প্যাকেটটা নিয়ে আসো, 2 ভাই মিলেই খাও। বাড়িতে কেউ নাই? ও আপনি বিবাহের আলোচনা করতে গেছেন? তোমার কথা মনে পড়ে গেল, তাই সাহস নিয়ে চলে আসলাম। চলো ভিতরে যাই কথা বলি। তোমার খুব শরম, তাই না? আর একটু শরম পাও না? শরম পাওয়া মেয়েদেরকে আমি খুব পছন্দ করি। আপনি তো অতিথি, 2 দিন পর চলে যাবেন। যাইতে তো আর মন চাইতেছে না, তাই খুব চিন্তায় আছি। তারপর আবার বিবাহ করি নাই। বিবাহের কথা শুনলে আমার শরম লাগে। আল্লাহ সিসি, এসব কি বলেন? তোমার তো সব কিছুতেই খালি শরম লাগে। আমার আপনারেও শরম করে। থাপ্পর মফিজের বাড়ি, বিরাট রিক্স। রিক্স নেওয়াটা ঠিক হবে না।
যে প্রবাসী, আজ রাতটা এই মুড়ি আর কলা খেয়ে কাটাইতে হইব। বিবাহ বন্ধ, তাই আজ আর রান্দা হইব না। বাড়ির সবার মন অত্যাধিক খারাপ। আমি এটা আগেই জানতাম, এইটা বিবাহ হইব না। আপনার তো আবার বিরাট ক্ষমতা। সরি, সব ঠিক আছে, আফসোস খালি বিবাহটা করতে পারলাম না। সাহসটা নিয়ে নেন। সাহস? উপহার দেওয়ারই সাহস করতে পারি না, আবার বিবাহ? যারে তারে উপহার কইরা থাপ্পড় খাওয়ার দরকারটা কি ছিল? তোমার অত উপহার করতে আমার ইচ্ছা হয়, ঝামেলা হইব না তো? জি না। বলছিলাম বিদেশি মাল আর আছে। এইটাও তোমার জন্য। ধন্যবাদ। আরো আছে, লাগলে আমার বলবো না। আমি এখন যাই। চাই না, আসি আসি আসি, আমার গলায় ফাঁসি। থাপ্পড় মুখবিছে, থাপ্পড় খাই আমার কপালে তো ঘুরে গেছে। যেদিকে তাকাই ওইদিকে খালি সক্কা আর সক্কা। একদিকে হইলো আমার মুক্তা, আরেকদিকে আমার রাত্রি। চুরি করেছে আমার মনটা। জনপ্রবাসী, আমার কথার উত্তর দেন, এইগুলোর মানে কি? উপহার করছি বলে মনে পড়ে না, ইয়াদে নাই, কিন্তু এগুলো তো ফরেন মাল। তার মানে আমার ব্যাগ থেকে সিস্টেম করছে। ভাইজান, শুধু পোলার বিচার করলে হইব না, মায়েরও দোষ আছে। উপহার এগুলো নিতে গেল কেন? ভাইজান, তারে আমার মনে ধরছে, আমি তারে বিবাহ করতে চাই। এই যে প্রবাসী, ঝাইরে গাইসা বলেন, সে তো আপনাকে বিবাহ করতে চায়, আপনার মতলবটা কি বলেন? আমিও তাকে বিবাহ করব। রাসেল ভাইজান, বিচার উল্টাই গেছে, থাপড়াথাপড়ি বন্ধ। জনপ্রবাসী, বিবাহ না হওয়া পর্যন্ত আপনি অত্র অঞ্চল ছেড়ে চলে যাবেন না। 2 নাম্বার, বিবাহের আগ পর্যন্ত আপনি তার সাথে দেখা করবার চেষ্টা করবেন না। এখন দুইজন দুই দিকে চলে যাবেন। ভাইজান, আমার উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হবে। বিদায়। বিদায়। সিসি, বিবাহের ভাইজান, বিয়া তুমি মাপ দিয়েন, বিচার জঘন্য হইছে। এদিকে ডান দিকে। কি হয়েছে? বিচার জঘন্য হইছে। আমি এখন পর্যন্ত 17 খান সুগন্ধি সাবান ওর উপহার করছি। আমার দুঃখ কেউ বুঝো না, কেউ না। টেনশনে আছো? তেঁতুল খাইলে টেনশন কমে যায়, খাবা? তেঁতুল খাইলে মেয়ে মানুষের টেনশন কমে, পুরুষ মানুষের না। আর আমার টেনশন আমারই কমাইতে হবে। বিবাহ তো বাতিল। বিবাহ যদি বাতিল হয়, ভাবতেছি অঞ্চল ছেড়ে চলে যাব, দুবাই যাব। এই অঞ্চলের বাতাস কেমন ভারী ভারী লাগে,
দমটা বন্ধই আসে। আব্বাজানের ইচ্ছাও বাদ, কিয়ামতের দিন ওনাদের কাছে সরি বলে দিব। সবকিছু কি এত সহজে মেনে নেওয়া যায়? আমি মানছিলাম কেমনে? পুরো অঞ্চলে মাইক বাজায় অপমান করছিলাম, আমি কিন্তু কিছু ভুলি নাই। আরে আরে বাবা, মাইকিং করছে কি আমার জন্য? দেশ ও জাতির কথা চিন্তা করে তো মাইকিং করছিলাম। তুমি রাত্রিরে বিবাহ করবা, কথা সত্য? জোরাজুরি বিবাহ? আমি ওই থাপ্পড়ের বই এই কথা বলছি, মন থেকে বলি নাই। আমার মরা দাদির কসম, আমি তোমার এই পছন্দ করি। তাহলে তুমি ওটা উপহার করলা কেন? উপহার করি নাই তো, আমি দান করছি। ভাবলাম গ্রামের মেয়ে ফরেন মাল ব্যবহার করতে পারবে না, সেই জন্য ফরেন মাল দিছি দান হিসাবে। তুমি তো জানো আমার মন অনেক বড়, এইটাই আমি ভুল করছি। এই জাতীয় ভুল আর কখনো হবে না, সরি। কথা সত্য তো? কত সত্য না তো মিথ্যা? আচ্ছা ঠিক আছে, এই যে তোমার চোখের সামনে দাঁড়ায় বলতেছি, যদি কথাটা মিথ্যা হয় আকাশ থেকে ঠাটা যেন আমার মাথার উপরে পড়ে। আমিও তাই মনে করছিলাম, তুমি আমারে। এই যে তোমার লজ্জাটা ফিরে আসছে, আমি ব্যাপক টেনশনে ছিলাম। আমি তো ভাবছি যা, লজ্জা শরম নাই? সিসি এই বাপ রে বাপ, পুরাই তো কট খেয়ে গেছিলাম। মেয়ের তেজ আছে, আমার মতো জিনিসের ঘাম বাইর করে ফেলাইছে। বলো, ডাকছো কেন? ইয়ে মানে তোমারে আমি অপমান করছি, নিন্দা করছি, কথা সত্য। নানা অজুহাতে গ্রামের মানুষের কাছে ছোটও করছে, কিন্তু তার মানে কিন্তু এই না যে আমি 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 তোমারে পছন্দ করি না, ভালোবাসি না। শুধু কি তুমি আমার অপমানই করছো? সবে বরাতে রাতে মোনাজাত করে আল্লাহর কাছে নিন্দা করছো। আরে দেখো তো পাগলি কি বলে। আচ্ছা, পৃথিবীর সব মানুষের ভালোবাসার রকম কি একরকম? হ্যাঁ, এই ধরো ওই যে ওই আকাশে, ওই যে দূরে আকাশের চাঁদ দেখছো, ওর গায়ে কিন্তু একটা কালো দাগ আছে। তার বলে কি ও সৌন্দর্য কমছে? মানুষের ভালোবাসে না? হ্যাঁ, আমি সবার সামনে হাটে মাঠে ঘাটে যাই বলি না কেন, অন্তর দিয়ে কিন্তু আমি তোমার সত্যি অনেক পছন্দ করি। মিথ্যে বানোয়াট। তোমার সার্টিফিকেটের কসম। তোমারে না হাসলে অনেক সুন্দর লাগে, ঠিক এই কুমড়া ফুল আছে না, কুমড়া ফুলের মতন। কি কুমড়া ফুলের মতন? কুমড়া ফুল। তোমারে আমাকে কুমড়া ফুলের মতন মনে হয়? আমি কুমড়া ফুলের মতন? হ্যাঁ, তোর তোর ভিতরেও যা, তোর বাইরেও তাই। তুই 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 অবশ্যই আমারে ভালোবাসিস না, তুই খালি মিথ্যা কথা বলস। আমার আমার কি মন চাচ্ছে আমি তোর ভালোবাসার কপালে ঝাড়ু মারি, ঝাড়ু ঝাড়ু ঝাড়ু। না তোর আজকে আসলে দুইটা কপ মারবো বলছিলাম না, আজকে তোর গুনে গুনে দুইটা কপ মারো। তুই দাঁড়া, আমি তোর জন্য দাও নিয়ে আসতেছি, দাঁড়াইস। কেন যে কুমড়া ফুল বললাম? আর কি দুনিয়ায় কোনো ফুল ছিল না? ভাইজান, তোমার বৈবাহিক জটিলতার জন্য আমি ভেরি স্যাড এবং সরি। ওরে দোষ দিয়ে কোনো লাভ নাই, ওরে তো আমি আর কম অপমান করি নাই। আমার ইচ্ছা ছিল একটা শিক্ষিত মায়া বিয়ে করব। এটা তো শুধু আমার জন্য না, দেশ ও জাতির কথা বিবেচনা করে তো আমি এটা ভাবছিলাম। ওরও ইচ্ছা একটা মেয়ে ছেলে বিয়ে করবে,
কিন্তু এটা কিন্তু ওর একান্ত মনের ইচ্ছা, এটা দেশ ও জাতির কথা বিবেচনা করে করে নাই। তা কি করবা চিন্তা করছো? তোমারে তো আগেই বলছি, ঢাকায় আমি একটা জ্যাক লাগাইছি, কিন্তু এই জ্যাকটা খুব একটা কাজে দিতেছে না। ভাবতেছি নতুন একটা জ্যাক লাগাবো। এই অঞ্চলে আর ভাল লাগতেছে না, আগের হালকা বাতাসটা এখন কেন জানি খুব ভারী ভারী লাগে। বাদ দাও, ঢাকা শহর ওঠো। চলো, তুমি আমার সাথে দুবাই যাবা, আমি আছি না? আমি তো তোমার কইছি, তোমার আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু আমি দুবাই যেয়ে কি করবো? আমি তো হাতের কাজ টাজ কিচ্ছু জানি না। তুমি কি ওইখানে গিয়ে গু পরিষ্কার করবা? হ্যাঁ, তুমি হলো বিয়ে পাস, বৈশা বৈশা বান্ডিল কামাবা, আর এই পকেটের ভিতরে বান্ডিল থাকলে সব ঠিক হয়ে যায়। চা খাইবা? কেউ তো নাই, চা বানাবে কি? আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু তোমার পছন্দ করি আমি নিজেই বানাইতেছি, ঠিক আছে? শোনো, এটা কিন্তু থাপ্পড় মফিজের দোকান, চা বানানোর আগে ক্যাশের চায়ের দামটা রেখে দিও। ঠিক কথা কইছ, টাকাটা তোমার কাছে রাখো। ক্যাশে রেখে দাও। প্রিয় মধুপুর নিবাসী সুমন গ্রাজুয়েট দুবাইওয়ালা বাড়ির হবু জামাই থেকে সরাসরি জামাই হইতে চায়। অতীত কর্মের জন্য তিনি শরমিন্দা, তার বিবাহে কিঞ্চিত অসুবিধা হচ্ছে, তাই অঞ্চলবাসীর কাছে বিবাহের দোয়া প্রার্থনা করছে। দুবাইওয়ালা বাড়ির জামাই হইতে না পারলে তিনি চিরকাল বিবাহ করবেন না বলে মনস্থির করিয়াছেন। ভাইজান স্বাক্ষর বলেন। সুমন গ্রাজুয়েট, তারিখ 17/7/2016 ইংরেজি। ধন্যবাদ। প্রাণ প্রিয় মধুপুর নিবাসী সুমন গ্রাজুয়েট দুবাইওয়ালা বাড়ির হবু জামাই থেকে সরাসরি জামাই হইতে চায়। অতীত কর্মের জন্য তিনি শরমিন্দা, তার বিবাহে কিঞ্চিত অসুবিধা হচ্ছে, তাই অঞ্চলবাসীর কাছে বিবাহের দোয়া প্রার্থনা করছে। দুবাইওয়ালা বাড়ির জামাই হইতে না পারলে তিনি চিরকাল বিবাহ করবেন না বলে মনস্থির করিয়াছেন। ভাইজান স্বাক্ষর বলেন। সুমন গ্রাজুয়েট, তারিখ। আমি তো বুঝছি সে অতীত কাজের জন্য শর্মিন্দা, যেই কারণে অঞ্চল অঞ্চলে মাইকিং করে ক্ষমা চাইতেছে। বই, তোমার কাছে একটা অনুরোধ, তুমি ওর দিকে একটু নজর নিও। এটা তো আব্বাজানের ইচ্ছা ছিল। আমি আধা পাগল মানুষে মরহুম আব্বাজানের ইচ্ছা পূরণ করার জন্য মিনতি করতেছি, চেষ্টা করতেছি, আর তোমরা যারা চারপাশে সুস্থ মানুষ আছো তারা এটা নিয়ে ভাবতেছো না। না না, এটা তো ঠিক না। হ্যালো, বিরাট বড় ঘটনা ঘটে গেছে। আরে পাত্র মাইকিং করে শর্মিন্দা জানাইতেছে সে নাকি বিবাহ করতে চায়। আচ্ছা লাইনে থাকো। আমি তো তারে অঞ্চল হাসাইয়া ছোট হইতে কই নাই। মান অপমান যা ছিল আমি সব ভুলে গেছি ভাইজান। আমি তো তারে ভালোবাসি, তাই না? আরে কাঁদতেছে কেন? কালে পরে তো মামলাই শেষ। তুমি কাঁদতেছো কেন? আপনারা কারা? থানা পুলিশ বাড়িতে আমরা এই আদম ব্যাপারীকে ধরতে আসছি। মানুষের কাছে লাখ লাখ টাকা পায়, এছাড়া দেশি বিদেশি নারীজনিত ঘটনা তো আছেই। ও একটা নিম্ন শ্রেণীর চরিত্রবান। হ্যাঁ, মহিউদ্দিন সাহেব অ্যারেস্ট করুন। স্যার আমার মাফ করে দিন স্যার, আমি সব টাকা ফেরত দেব, স্যার। সব টাকা ফেরত দিলে স্যার আমার চরিত্র চর্চা হয়ে যাব। হ্যালো, সর্বনাশ হয়ে গেছে। তোমার বন্ধু সিদ্দিককে পুলিশ ধরতে আসছে। সে নাকি টিচার। টিচার না, চিটা। সিটার। আচ্ছা তুমি লাইনে থাকো, পরে কথা বলি।
স্যার স্যার একটা অনুরোধ, এই 1 মিনিট এই ভদ্রলোকের সাথে আমার একটু বাতচিত আছে। না না স্যার, আমার নিয়ে যান স্যার, নিয়ে যান স্যার, স্যার 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 আমার নিয়ে যান স্যার, নিয়ে যান। আপনার মতো সিটার এই অঞ্চলে যেন ভবিষ্যতে আর না আসে সেই জন্য একটা ওয়ার্নিং দরকার। গাল সোজা করেন, নর্মাল হন, বাঁকা গালে থাপ্পড় দেওয়া মজা নাই। আই, আই, কোনো আওয়াজ না। আইনের লোকের সামনে থাপ্পড় দেওয়া মারা অন্যায়, যে কারণে তো এখানে নিয়ে আসছি। আওয়াজ হবে না? চল এবার, না চলেন এবার। থাপ্পড় মফিজের সাথে তুমি ফোনটা রাখো না। হ্যান্ডকাপ করো। আমি কে? কোন জায়গায় আমি? স্যার ওই ওনার ইয়াদে গন্ডগোল আছে, মাঝে মাঝে বাতাস তুফান সবই হয়, একটু আলো জ্বালা করতে পারে, ম্যাচ করে নিন, মানাই নিন। আমার দুলা ভাই ফরেন থেকে ছেলে পাঠাইছে, ওই তার দিকে নজর দেওয়ার তো তোর কোনো অধিকার নাই। ওই ফরেন ওয়ালাই আমার অধিকার দিচ্ছে, ও আমারে পছন্দ করে আর আমারই ভালোবাসে। আহা, যতই পছন্দ করুক আর ভালোবাসুক, বিবাহ কিন্তু আমার সাথেই হইব, বিষয়টা ফাইনাল, বুঝছস? থাপ্পড়ের ভয় বিবাহ আর মন থেকে বিবাহ এক না। স্যার আমার এক স্বাস্থ্য ভাইয়ের নাম মহিউদ্দিন। স্যার আপনার ধর্মের ভাই স্যার। আচ্ছা থ্যাংক ইউ, আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা চলে যান। স্যার মায়ের মতো আপন কে নাই গো। কি ব্যাপার, লোক মারফত ডেকে পাঠালে? আমার দিকে তাকান। সুন্দর না লাগলে বলতে পারেন, সাবান নিয়ে আসছি, মুখ ধুয়ে ফেলবো। সুন্দর আর অসুন্দরের কি আছে? আমার সামনে বড়া পূর্ণিমা আর আমি থাকি অমাবস্যা, আর আমি তো আজ বাদে কাল চলেই যাব, এত দেখা দেখির কি আছে? ও, আপনি তো আবার দুবাই চলে যাচ্ছেন। দুবাই না, যে অঞ্চল তো ছাড়তে পারবো। আচ্ছা, অঞ্চল ছাড়লে বিবাহের আয়োজন করবে কে? আর এই বিবাহের পাত্র পাবে কোথায়? সত্যি বলতেছো? পুরা সত্যি না, আরো কথা আছে, শুনেন। আকাইম্মা স্বামী আমার পছন্দ না। আবার স্বামী সোহাগ ছাড়াও আমি থাকতে পারবো না। তুমি পাশে থাকলে এই অঞ্চল আমার কাছে স্বর্গ। মাথার উপর শক্ত ঘর আছে, বাপদাদার পিঠা বাড়ি আছে, তার চেয়ে বড় কথা চাঁদের মতো ঘর আলো করে একটা বউ আছে। এইসব ছাইরা আমি কোথায় যাব বলো? কালকে থেকেই গ্রামে আমি প্রচার শুরু করে দিচ্ছি। শোনো, তুমি কি আমার হাতটা একটু ধরবা? আমার না কান্না আসতেছে। শুধু হাসুনি বউ আমার পছন্দ না, কান্দনি বউ আমার অনেক ভালো লাগে। আরে বউ না কানলে কাজল মাখা চোখের পানি মুছবো কি করে? বউ, বউ, আজকে আমার কি খুশির দিন, কি আনন্দের দিন। আমি জানি, আমি সব তুই দেখতে পাইতেছিস। আমাকে সুমন জুনারে বিয়ে করতেছে,
আব্বার ইচ্ছে পূরণ হইতেছে, আব্বার মনের ইচ্ছেটা পূরণ করতে পারতেছি বউ। আমি যে কত খুশি বউ, আমি জানি তুই আমার সাথে সাথে খুশি হইতেছিস বউ। বউ বউ বিরাট আনন্দ হইতেছে, বাদ্য বাজনা আসছে, সবাই নাচা গানা করতেছে, মিষ্টি বিতরণ হইতেছে। বউ বউ থাক, সবাই ডাকতেছে, আমি যাই বউ, আমি যাই যাই, ওরা সবাই ডাকতেছে, যাই। আষাঢ় মাসের নয়া পানি, আষাঢ় মাসের নয়া পানি, লাইলো দুপুর ঘাটেতে। আষাঢ় মাস নয়া পানি, লাইলো দুপুর ঘাটেতে। হবুদান জামাই হবে, সবাই আইসে বিয়াতে। হবুদান জামাই হবে, আইসে সবাই বিয়াতে। হ্যালো, শুনতেছো তুমি? সবাই নাচতেছে, হ্যাঁ গান গাইতেছে। আমরা জামাই তো মহা আনন্দে আছে।